অধিবাস দেখিতে কতিপয় ভক্তবৃন্দ সমবেত হয়েছে। গৌর গোবিন্দ তথা ভক্তবৃন্দের পুত পবিত্র কথামৃতের দু একটি কথা আমরা শ্রবণ কীর্তনের মাধ্যমে নিজ নিজ অধন্য জীবনকে সুধন্য করব, এই আমাদের হার্দিক অভিলাষ। সমবেত গৌর ভক্তবৃন্দ, করুণাময়ী মাতৃমণ্ডলী, সকলের চরণ কমলে আমি আমার যথাযোগ্য দণ্ডবত প্রণতি নিবেদন করি। আজ শ্রী শ্রী অক্ষয় তৃতীয়া তিথি, যে তিথিতে শ্রী শ্রী রাধা কৃষ্ণের মিলিত তনু বঙ্কবিহারীজি হরিদাস স্বামীর নিকট প্রকাশিত হয়েছিলেন। এই তিথিতে ওই জন্যে শ্রীধাম বৃন্দাবনেতে আজ এই বাঙ্কে বিহারী বা বঙ্কবিহারী, বিহারীলালজি বলতে সকলে চেনেন যাকে, সেই বিহারী লালজির শ্রী চরণ কমল দর্শনের সৌভাগ্য লাভ আজকের দিনে। তাই অক্ষয় তৃতীয়া তিথিতে আমরা প্রথমে এই বাঙ্কে বিহারীজির অপ্রাকৃত লীলাবলীর দু একটি শ্রবণ করব। এই করোনাকাল 2019 সাল, পুরনো মান্ধাতা আমলের কোনো কাহিনী নয়, সেদিনকার ঘটনা যা সংবাদপত্রে প্রকাশিত, আপনারা শ্রবণ করব। আজও যদি আপনি আমি হৃদয় দিয়ে ভাবের সঙ্গে ভগবানকে আমরা স্মরণ করি, তাহলে তিনি সাড়া দেন, তিনি গ্রহণ করেন, তিনি ভক্তের ভক্তিযুক্ত বস্তু তিনি গ্রহণ করেন। যদিও তিনি আত্মারাম, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নাথ, তিনি লীলা পুরুষোত্তম, তিনি গোলক বিহারী হরি, যার এই বাঙ্কে বিহারীর কোথায় নিত্য বসতি না গোলক বা গকুল। সহস্রপত্র কমলাঙ্গকুলাখং মহৎ পদম তদ কর্ণিকার তদ্দাম তদ অনন্তং সুসম্ভবম। কে বললেন? আমাদের আদি গুরু ব্রহ্মা মহারাজ, যিনি স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা। তিনি ব্রহ্ম সংহিতায় বললেন, সহস্রপত্র কমলং গোকুলাক্ষং মহৎপদম তৎকর্ণিকার তদ্ধাম তদ অনন্তং সুসম্ভবম। অনন্ত বৈকুণ্ঠ, সহস্র বৈকুণ্ঠ যেন প্রাচীরের মতো শোভা পাচ্ছে। ধরুন এখানে বলছেন সহস্রপত্র কমলং, কমল মানে পদ্মফুল, পদ্মফুলের সহস্র যদি পাপড়ি কন কেমন না, সব হচ্ছে বৈকুণ্ঠ। তার অন্তঃপুরে অর্থাৎ কোরকে, যেখানে মকরন্দ মধু বীজ তৈরি হয়, একটা ফুলের অন্তঃকরণ। অনন্ত বৈকুণ্ঠের মধ্যে স্পেশাল বৈকুণ্ঠ, বিশেষ বৈকুণ্ঠ, এই হচ্ছে অনন্তের অংশ দ্বারা নিত্য প্রকটিত যে ধাম, সেই ধাম হচ্ছে গোকুল বা গোলক। সেই তাকে শ্বেতদ্বীপ বৃন্দাবন বলা হয়। এখানে শ্রীমতী রাধা ঠাকুরানীর সঙ্গে ওই ললিতা, বিশাখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী আদি সখীবৃন্দের সঙ্গে ওই রতিমঞ্জরী, কনকমঞ্জরী, বিমলা মঞ্জরী, কমলা মঞ্জরী, নয়নমণি মঞ্জরী আদি মঞ্জরী বৃন্দের সঙ্গে, শত কোটি গোপীর সঙ্গে তিনি লীলাবিলাস করছেন। আর বাৎসল্য রসতে তিনি মা যশোদা, মা রোহিণী, এদের সঙ্গে নন্দ, উপানন্দ, অভিনন্দ আদি ভক্তবৃন্দের সঙ্গে সেখানে শ্রীদাম, সুবল দাম, বসুদাম, স্তক কৃষ্ণ, বট কৃষ্ণ, শ্রী বলরামের সঙ্গে সক্ষরসে লীলা করছেন। সে অপূর্ব সে ধাম, সেই গোলক বিহারী হরি প্রপঞ্চে ধাম সহ প্রকটিত হলেন, ধাম সহ প্রকটিত হয়েছেন। গোলক বিহারী হরি অবতারী ভগবান শ্রীকৃষ্ণ রূপে শ্রীমতী রাধা ঠাকুরানীকে সঙ্গে নিয়ে এসেছেন।
সেই রাধা কৃষ্ণ নিত্য লীলা করেন কোথায়? এই ভৌম প্রপঞ্চ যে শ্রীধাম বৃন্দাবন নিধুবন্নম স্থান, যেখানে রাধা কৃষ্ণ নিত্য লীলা করেন। তার কারণ ভগবান নিত্য, তার সেবকগণ নিত্য, আর তার ধাম নিত্য। সেই নিত্য লীলা হরিদাস ঠাকুর, কোন হরিদাস? না, যিনি গান গেয়ে ভগবানকে সুখবিধান করেন। তানসেনের গুরুদেব হরিদাস স্বামী, সেই হরিদাসজি কাছে প্রকটিত হলেন রাধা এবং কৃষ্ণচন্দ্র মিলিত তনু, বঙ্কবিহারী বা বিহারীলাল। ওই জন্যে শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণ দর্শন হয় না সারা বছর, কোনো মন্দিরে দেখবেন না, সব ঢাকা থাকে, একদিন দর্শন হয়, তাই না? আর ওই জন্যে বাঙ্কবিহারী বা বঙ্কবিহারীর চরণ দর্শন একদিন বছরে, অক্ষয় তৃতীয়া তিথি। এক ভক্ত যিনি ব্রজবাসী, তার মিঠাইয়ের দোকান, মিষ্টির দোকান, তিনি প্রতিদিন ওই বঙ্কবিহারীর মন্দিরের পাশেই তার দোকান, প্রতিদিন শুধু ব্যবসা করেন না, প্রতিদিন বিহারীলালজিকে দর্শন করে হৃদয় দিয়ে। আর তার ওই কাজকর্ম মিষ্টি বানাতে বানাতে, বিক্রি করতে করতে নিরন্তর বিহারীজির চিন্তা করেন, বিহারীজির নাম করেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রতিদিন করেন। কিছুদিন আগের ঘটনা কি হয়েছে, তিনি তার সেদিন পরের দিনে সকালবেলা প্রচুর অর্ডার রয়েছে, লাড্ডুর অর্ডার, তাই তিনি দুপুর থেকে লাড্ডু পাকাচ্ছেন, লাড্ডু বানাচ্ছেন, অন্যান্য মিষ্টি বাড়িয়েছেন, তার সঙ্গে লাড্ডুর অর্ডার রয়েছে, প্রচুর লাড্ডু বানাচ্ছেন। বয়স হয়েছে তার, সব বিহারীলালজির মন্দির বন্ধ হয়ে গেছে, শয়ন হয়ে গেছে, সব দোকান আস্তে আস্তে এক এক করে বন্ধ হয়ে গেছে। গলির সেই কুঞ্জ গলিতে যে দোকান, সব বন্ধ হয়ে গেছে। এক পানির ব্যবসায়ী আছে ওখানে, সেই পানের ব্যবসায়ী, তিনি দোকান বন্ধ করে দেখছেন সব দোকান বন্ধ হয়, পানের দোকান শেষে বন্ধ হয় প্রতিদিন। আর তিনি বন্ধ করে পানের ওই ব্যবসায়ী তিনি গৃহের দিকে এগিয়ে চলেছেন। দেখছেন একটা জায়গা দোকান থেকে আলো বেরোচ্ছে, মানে দোকান খোলা রয়েছে। সেই দোকান যারকে বলছে শ্রী রাধে 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 বাবা, হরে কৃষ্ণ, তিনি বলছেন হরে কৃষ্ণ। বলছেন রাত হয়েছে, 11:30 বাজে, বাড়ি যান, বয়স হয়েছে আপনার, এখনো রয়েছেন। তো বলছেন দেখো, পেটের ব্যাপার তো, পেটকে রক্ষা করার জন্য ইনকাম করতে হবে, আমার প্রচুর অর্ডার রয়েছে, এখনো আমার অনেকটা বানাতে বাকি আছে, সকালবেলা আসবে, আশা নিয়ে আমার কাছে লাড্ডুগুলো সব সাপ্লাই দিতে হবে, এখনো বানিয়ে উঠতে পারিনি, এগুলো তৈরি করেই আমি বাড়িতে ফিরব। বলছে জয় বিহারীলালজি, তাহলে আমি আসি বলে তিনি বাড়ি চলে গেছেন। যিনি না বিহারীলালজির জয়ধ্বনি দিয়েছেন, তখন তার হৃদয়ঙ্গম হয়েছে, হায় হায়, আমি সেই দুপুর থেকে লাড্ডু তৈরি করছি, কিন্তু আজ তো আমার বিহারীলালজিকে দর্শনে যাওয়া হয়নি। পাঠে আছি, তো বিহারীলালজিকে তো আজ দর্শনে যাওয়া হয়নি। তাহলে মানুষের কর্ম এখান থেকে শেখার আছে। রজুবাসী ভক্ত তিনি প্রতিদিন যান, প্রতিদিন 365 দিনই দর্শন করতে যান। তার হৃদয়তে বিহারীলালজি বসে আছেন, তিনি সবসময় নাম করছেন ঠিকই, কিন্তু তার বিস্তৃতি হয়ে গেছে বিহারীলালজির ইচ্ছাতেই। সেদিন বিহারীলালজিকে দর্শনে যাওয়া হয়নি, তাই ভাবছেন মানুষের কর্ম কেমনভাবে মানুষকে সংসারে আবদ্ধ করে রাখে। তিনি নিজের প্রতি নিজে ধিক্কার জানাচ্ছেন।
বলছে হাই বিহারীলালজি দর্শন হয়নি, তবে আমি তো ভাগবতের আসরে শুনেছি, শ্রবণ করেছি, যদি ভগবানকে হৃদয় দিয়ে চক্ষু মুদিত করে যদি চিন্তন করে তাকে দর্শন করা হয় তাহলে তিনি সাড়া দেন। তাই তিনি কি করলেন, চোখ বন্ধ করে, হে বিহারীলালজি আমার অপরাধ নিও না, আমি অভাগা, এই লাড্ডু তৈরি করতে গিয়ে আমি তোমাকে ভুলে গেছি প্রভু, তুমি আমার হৃদয়তে তুমি আমাকে দর্শন দাও বলে চোখ খুলেছেন। যেই না চোখ খুলেছেন দেখছেন সুন্দর একটা বালক এসেছে তার সামনে, শ্যাম বর্ণের এক বালক এসে বলছে, বাবা বাবা আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে লাড্ডু দাও, আমি লাড্ডু খাবো। বলছে আমি তো দুপুর থেকে লাড্ডু বানাচ্ছি, তুমি লালা তুমি লাড্ডু খাবে? তোমার কোথায় বাড়ি, কোথায়? নাও লাড্ডু খাও। বলছে না, লাড্ডু কত করে, কি দাম আছে লাড্ডুর? তা আমি তো পয়সা নিয়ে আসিনি, দৌড়ে ছুটে চলে এসেছি, আমার ক্ষুধার উদ্বেগ হয়েছে, আমি দৌড়ে ছুটে চলে এসেছি। দেখছেন তার অসন বসন, তার চেহারা, তার সুন্দর চাচর চিকুর, তার সুন্দর দন্তপংক্তি দেখে মনে হচ্ছে তো অভিজাত কোনো পরিবারের ছেলে হবে, দেখে মনে হচ্ছে। একটা তার হাতে দু হাতে দুটো সোনার বালা চুড়ি ছিল, একটা চুড়িকে খুলেছেন, খুলে ছেলেটা ওই বাবাকে দিয়ে বলছেন, বাবা তুমি এর বিনিময়ে আমাকে লাড্ডু দাও। আরে লালা তোমার বালা দিতে হবে না, তুমি লাড্ডু কেন, তোমার যা যা লাগবে তুমি সব গ্রহণ করো, তুমি না। বলছে না, আমি লাড্ডু খাওয়ার জন্য তো এসেছি, আমার লাড্ডু খাওয়ার খিদে পেয়েছে, তুমি আমাকে লাড্ডুই দাও। দুহাত ভরে বলছে, অনেক বলছেন যে তোমার ওই বালা দিতে হবে না। বলছে তুমি যদি বালা না নাও তাহলে তোমার লাড্ডু আমি গ্রহণ করব না, কিন্তু আমার প্রচন্ড খিদে পেয়েছে, এখন তুমি বুঝে দেখো কি করবে। ভাবছেন আগে লাড্ডু তো নেই, তারপর বেলাটা তাকে জোর করে আবার ফেরত দেবেন। যখন না শোনার জন্যে তিনি লাড্ডু দু হাত পেতেছেন, দু হাত ভর্তি করে লাড্ডু দিয়েছেন। এবার বালাটা নিয়ে তো রেখেছিলেন, বালাটা আনতে গেছেন যে বালাটা ছেলেটাকে জোর করে আর তাকে দিয়ে দেবেন। যেই না অন্যদিকে তাকিয়েছেন, সে লাড্ডু নিতে যে এসেছিল ছেলেটা আর নাই, ছেলেটা আর নাই। ভাবছেন তাই তো, ছেলেটা চলে গেল, এই লাড্ডুর কত আর দাম আমার, কিন্তু সোনার চুড়ি আমি এখন ওকে কোথায় পাই? সেই ছেলেটা চিন্তা করতে করতে বাকি লাড্ডু বানিয়েছেন, বানিয়ে দোকান বন্ধ করে বাড়িতে গেছে। কিছু আহার গ্রহণ করে, মহাপ্রসাদ কিছু গ্রহণ করে তিনি গ্রহণ করতে করতে ওই ছেলেটার চিন্তা করছেন, বিহারীলালজির চিন্তা করেন সবসময়। এখন বিহারীলালজির চিন্তা চলে গেছে হৃদয় থেকে, তার এই ছেলেটির চিন্তা হচ্ছে। ভাবছেন সকাল হওয়ার আগে তো আমি ছেলেটাকে এই জিনিসটা ফেরত দিতে পারছি না, কেমন নৈতিক ব্যক্তি। বলছে ছেলেটা বলল যে আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, যার হাতে সোনার বালা, তাহলে তার পিতামাতা তাকে খেতে দেয়নি, এটা কখনো হয়? হতে পারে? ঠিক হিসাব মেলাতে পারছেন না। তাহলে কি এলো? তাহলে সকাল পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হচ্ছে। সকালবেলা নিশ্চয়ই তার মা এক হাতে বালা দেখে তাকে জিজ্ঞাসা করবে, ছেলেটা নিশ্চয়ই আমার কাছে নিয়ে আসবে, যতক্ষণ না দিতে পারছি ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। তাই ছেলেটার চিন্তা করছেন, চিন্তা করছেন, চিন্তা করছেন, করতে করতে ঘুমও ভালো হয়নি, ওই চিন্তাই আসছে। পরের দিন দোকান খুলেছেন, লাড্ডুর অর্ডার যিনি করেছেন তাকে লাড্ডুও দিয়েছেন। এই সময়ে সামনে দিয়ে ওই বিহারীলালজির যে মূল পুরোহিত, সেই ভান্ডারী, মূল ভান্ডারী, তিনি যাচ্ছেন ওখান থেকে, ওই রাস্তা দিয়ে। এই দোকানদার বলছে, রাধে রাধে, জয় বিহারীলালজি। তিনি বলছেন রাধে রাধে, কিন্তু রাধে রাধে বলছেন, তার মধ্যে সে উৎসাহ নেই, অন্য দিনের মতো উৎসাহ নেই ওই পুরোহিতের মধ্যে। বলছেন দেখুন, আপনাকে পাংশু বর্ণ দেখাচ্ছে কেন, আবার শুষ্ক বদন কেন?
এমন ভাবে হেসে কথা বলেন অন্যদিন, আজকে তো সেরকম নয়, কাছে ছুটে চলে গেছেন দোকানদার। বলছে দেখো তোমাকে কি বলবো, রাস্তা থেকে দোকানের কাছে এসেছি। বিহারীলাল জির কেমন হয়েছে বৃন্দাবনের অবস্থা। বিহারীলাল জির চুরি চুরি হয়ে গেল,